মাঝের গাড়িটা কি হলো তোর কি হাত চলে নাকি অতিথিবর্গকে আর একদম আমি সময় নষ্ট করব না, পরিচয় করিয়ে দেবো এবং ওনাদের দিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করব। আমি এই অনুষ্ঠানে আমাদের যে অনুষ্ঠান মহতী অনুষ্ঠান শুরু করতে চেয়েছি। প্রথম এরপরে যেটা সবচেয়ে ভালো লাগা এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার মাননীয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয়কে পেয়েছি, যিনি গতকালই আমাদের এই মহকুমার দায়িত্ব পেয়েছেন। তিনি আজকে এসেছেন আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা সত্যি ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। এখন বরণ করে নেবে আমাদের আজকের দিনের প্রধান অতিথি মাননীয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয়কে, এসডিপিও আরামবাগ। স্যার একটু দাঁড়াবেন, তোমরা বরণ করে নাও। এরপরে আরেকজন আমাদের বিশেষ অতিথি পেয়ে গেছি আমরা, ওনাকে সিআই আরামবাগ উত্তমবাবু উত্তম দেবনাথ মহাশয়কে। তোমরা বরণ করে নাও উত্তম বাবুকে। আমাদের এখানে আমি বরণ করে নেব আমাদের আরেক বিশেষ অতিথি, যিনি আমাদের তোমরা দেখতেই পাচ্ছ ওসি আরামবাগ মহিলা থানার ওসি মহাশয়া আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা এবার বরণ করে নেব আমাদের আরামবাগ থানার বরণ করে নিচ্ছি আমাদের
আমরা বরণ করে নেব খানাকুল থানার ওসি রাশেদ পারভেজ খান মহাশয় বরণ করে নিচ্ছেন আমাদের অতি বিদ্যালয়ের ছাত্রীদের। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমাদের পরীক্ষা চলে এলো এই সময় এই ধনঞ্জয় বাবুর সাথে আমাদের সবাই আমাদের কাছে এসেছেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং আমাদের আরেকজন বিশেষ অতিথি আমাদের সবচেয়ে কাছের একজনকে ওতপ্রোতভাবে যিনি সব সময় আমাদের সাথে জড়িয়ে থাকেন খানাকুল থানার একজন আধিকারিক এসআই প্রত্যেককে রামনগর অতুল বিদ্যালয়ে সুস্বাগতম জানাই। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আমরা আমাদের মধ্যে যে বিশেষ অতিথিবর্গদের পেয়েছি তাদের মধ্যে তোমরা হয়তো জানা নেই, গতকালই আমাদের এসডিপিও আরামবাগ গতকালই যোগদান করেছেন এবং সম্ভবত ওনার বোধহয় প্রথম অনুষ্ঠানে যোগ দেওয়া এটাই। এবং আমি শুনেছি ওর অত্যন্ত ভালো মানুষ এবং ছাত্রছাত্রীদের সঙ্গে থাকতে খুব ভালোবাসেন এবং উনি একবার আমি শুধুমাত্র ফোন করেছি তাতেই কিন্তু উনি একদম এক কথায় বলেছেন না হ্যাঁ ছাত্রছাত্রীদের যে এমন অনুষ্ঠান আমি নিশ্চয়ই যাব এবং অবশ্যই উনি এসেছেন, এতে আমরা খুব ভালো লাগছে, আমরা আনন্দিত। আমাদের মতো একটা খুব মানে খানাকুলের মতো প্রান্তিক জায়গায় এরকম একটা স্কুলের মধ্যে এসেছেন। এছাড়াও তার সঙ্গে সঙ্গে অনেকেই উপস্থিত হয়েছেন আমাদের আমাদের সিআই সাহেব উত্তম বাবু, উনি আনন্দের এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানবেন আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা দেখাবো সেগুলো টলিউড মানে টলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রথিতযশা যারা অভিনেতা তারা যেহেতু মানে আমরা এক সপ্তাহের মধ্যে ভাবনা চিন্তা যে দীর্ঘদিনের তা নয়, এই ভাবনা চিন্তাটা মাত্র এক সপ্তাহের মধ্যে এটাকে এক্সিকিউট করা হয়েছে। সেজন্য টলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা এক সপ্তাহ বলেছেন যে এত দ্রুত আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। তো ওনারা প্রত্যেকেই যাদের সঙ্গে যোগাযোগ আমরা করেছি ওনারা প্রত্যেকেই ভিডিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে সেই ভিডিও শুভেচ্ছা বার্তাগুলো পাবো, মানে আমরা চালানো হবে। যেমন
প্রতিনিধি অভিনেতা রজতম দত্ত, তিনি তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আচ্ছা, সুদীপ মুখোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং উনিও একজন নাট্য ব্যক্তিত্ব, তিনিও ব্রাত্য বসু মহাশয়, ওনারও শুভেচ্ছা বার্তা আসছেন, উনিও করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে কৌশিক সেন, ভরত মুখোপাধ্যায়, এনারা প্রত্যেকেই, ঋতিকা টলিউড অভিনেত্রী ঋতিকা সেন, এনারা প্রত্যেকেই এনাদের এই খানাকুল চলচ্চিত্র উৎসবের জন্য শুভেচ্ছা বার্তা কেউ কেউ পাঠিয়েছেন, কেউ কেউ অতি শীঘ্রই পাঠাচ্ছেন। আমরা সেটা কিছুক্ষণের মধ্যেই চালিয়ে আমরা দেখাবো, ঠিক আছে। এবং বিভিন্ন পত্র পত্রিকায় সকলেই কিন্তু উচ্ছ্বসিত প্রশংসা। আমার আন্তরিক অভিনন্দন। আমি খুব একটা ভালো বক্তৃতা একদমই দিতে পারি না। তো একটা কথা আমার খুব ভালো লাগছে যে আমি এক সময় ওই পাশেই হয়তো বসতাম এবং সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এবং এটা ক্ষুদ্র প্রচেষ্টা হলো, বেশ অভিনব প্রচেষ্টা, এবং মোটেই এটা প্রান্তিক জায়গা নয়, কেন কি প্রান্তিক জায়গা থেকে এত সুন্দর, এত রত্নগর্ভা হতে পারে না। এটাই আমাদের মধ্যমণি থাকবে। আমার চিন্তা ভাবনা, আমার কার্যক্ষেত্রে এটা একদম সেন্টারে থাকবে। এবং ইনাদের এই যে উদ্যোগটা নিয়েছেন, এটা পরবর্তীকালে আরও বিস্তৃত হোক, এটাই ফাউন্ডেশন হোক। এবং সব ক্ষেত্রে ওনারা যেভাবে কালকে আমাকে ফোন করেছিলেন, এবার ফোন না করলেও আমি চলে আসবো, অসুবিধা নেই। এবং যখনই কোনো কিছু উদ্যোগ নেবেন তখনই আমাদেরকে জানাবেন। আমাদের দিক থেকে পূর্ণ সহযোগিতা আমাদের তরফ থেকে থাকবে। এবং এত এইখানকার ছেলেগুলো যারা বসে আছে, বাচ্চারা, তাদের চোখ মুখ এত জ্বলছে এবং হাততালি দেওয়ার জন্য এত উদ্যোগ আমি কিন্তু অন্য কোথাও দেখিনি। খুব ভালো লাগছে। আমরা আরো আরো কিছু বলার, আমি একদম 20 সেকেন্ড 30 সেকেন্ডের বেশি বলতে পারি না। এদের হাততালির জন্য এত কিছু বলে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ। উৎসব, আপনি সেখানে অতিথি, কি বলবেন? আমার খুব ভালো লাগছে। বিশেষ করে এখান থেকে বোঝা যায় যে এখানকার মানুষ কত চিন্তা ভাবনার দিক থেকে কত সমৃদ্ধ, সেটাই বোঝা যাচ্ছে। এরকম উদ্যোগ আমি ভালো ভালো জায়গায় নিতে দেখিনি, কিন্তু এইখানে সোকল্ড ভালো ভালো জায়গায়, যেখানে কিনা শহুরে আদব কায়দা বেশি আছে, কিন্তু এইখানে আমি দেখলাম মানুষ চিন্তা ভাবনার দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ। এবং এটা যদি আজকের দিনে প্রারম্ভিক একটা অনুষ্ঠান হয়, তাহলে এইখান থেকে তো আমরা মনে করতে পারি অনেক কিছু হতে পারে। এইখানে বিজ্ঞান নিয়ে অনেক কিছু কথা বলা যাবে, অনেক কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যাবে। আমরা সেসব ব্যাপারে আমরা প্রচণ্ড উদ্যোগী হব, কেন কি আমি নিজেও এইসব ব্যাপারে স্কুল লেভেলে কিংবা কলেজ লেভেলে প্রচণ্ড অ্যাক্টিভ ছিলাম। তো অনেক দিন পর নিজেকে খুঁজে পাচ্ছি। থ্যাংক ইউ। আজকে কি এসে মনে হচ্ছে যে ছাত্র হলে কি আরও ভালো লাগতো? আরও ভালো লাগতো, একদম খুব ভালো লাগছে। আর আপনাদের আরেকটা জিনিস যেটা আমি নোটিস করেছি, বলতে পারিনি, সেটা হচ্ছে আপনাদের মিডিয়া কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ, এবং এইভাবে এরকম একটা অনুষ্ঠানকে কভারেজ করছে আপনারা যে উৎসাহের সাথে, সেটা কিন্তু সত্যি লক্ষণীয়। এই জন্য আপনাদের সাধুবাদ প্রাপ্য। থ্যাংক ইউ। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছৌয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে